পার্লামেন্টের মেম্বার সহ জনপ্রতিনিধিত্বটাকে অলাভজনক করা দরকার। এই যে পার্লামেন্ট নির্বাচন নিয়ে যে ইঁদুর দৌড়, পার্লামেন্ট নির্বাচনকে যারা ব্যবসা মনে করেন, যারা বিনিয়োগের যারা একটা ক্ষেত্র মনে করেন, কোনো মতে যদি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, এখন যদি 25 কোটি খরচ করেন, কপাল ভালো থাকলে 5 বছরে 500 কোটি টাকা বা কারো কারো হয়তো 5,000 কোটি টাকা আয় করবার অবারিত সুযোগ তৈরি হবে। এই খেলা বন্ধ করার জন্য মনে করি পার্লামেন্টের মেম্বার সহ জনপ্রতিনিধিত্বটাকে অলাভজনক করা দরকার। এটা কোনো লাভজনক কোনো কাজ নয়। তাহলে নির্বাচন কেন্দ্রিক ইঁদুর দৌড় আমি বিশ্বাস করি 12 আনা 14 আনায় বন্ধ হয়ে যাবে আর কি, যখন এটা লাভজনক কোনো পেশা হিসেবে যখন এটা থাকবে না। এটা বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং যত ডেভেলপমেন্ট রিলেটেড মানে উন্নয়ন সংক্রান্ত যতগুলো প্রস্তাবনা আছে, প্রকল্প আছে, পার্লামেন্ট মেম্বারদের কোনোভাবেই এখানে তাদের ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তার জন্য স্থানীয় সরকার আছেন, তারা আমরা যে লোকাল গভর্নমেন্ট করি তো মূলত এগুলোর জন্যই করি। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ করি আমরা এগুলোর জন্য। সংসদ সদস্যরা বড় জোর, তার একটা সুপারভাইজারির রোল, তার একটা তত্ত্বাবধানের জায়গাটা তারা দেখতে পারেন স্বচ্ছতার সাথে কাজগুলো হচ্ছে কিনা। নিশ্চয়ই আমাদের দেশের সংস্কৃতিতে হয়তো এটাকে আমরা রাখতে পারি। পার্লামেন্ট মেম্বাররা প্রথম তারা ল মেকার, তারা আইন প্রণয়ন করবেন, তারা রাষ্ট্রের আইন প্রণেতারা, তারা টাকার ভাগ বরাদ্দ, তারা এলাকার কোথায় ব্রিজ হবে, কোথায় কালভার্ট হবে, কোন মসজিদে কোন মন্দিরে তারা কি করবেন, এটার জন্য আমার ইউনিয়ন পরিষদ আছে, আমার সিটি কর্পোরেশন আছে, লোকাল গভর্নমেন্টগুলো আছে। এই কাজে তাদেরকে ব্যস্ত রাখার কোনো সুযোগটা নাই। এসব ব্যাপারে বর্তমান সরকার যদি দৃঢ়চিত্ত ভূমিকা গ্রহণ করতে পারেন, ইতিহাসে তারা একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হিসাবে এই কাজটা কিন্তু স্বীকৃত হবে। এবং দেখবেন তখন কেবলমাত্র রাজনীতিকরা, পলিসি মেকাররা, সত্যি সত্যি যারা জনপ্রতিনিধি হবার যারা যোগ্যতা রাখেন, যারা কেবলমাত্র মনে করেন রাজনীতি করাটা একটা মানব কল্যাণের জন্য, জনসেবার জন্য, মানুষের মঙ্গলের জন্য, এবং এবং আমি তো সেই কেবল এই মানুষগুলো তখন কিন্তু প্রতিনিধি হতে চাইবেন। কোনো ব্যবসায়ী মনোভাবাপন্ন কোনো মানুষ, যিনি ক্ষমতাকে যিনি মনে করেন দ্রুত টাকা পয়সা কামানোর একটা সুযোগ হাতিয়ার, এ ধরনের মানুষ তখন কিন্তু আর এই ধরনের নির্বাচনের ব্যতিক্রম ছাড়া তারা কিন্তু আসবেন না।